আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী নগরী উপশহর এলাকার ৩ নম্বর সেক্টর। ৩ নম্বর সেক্টর এই ২২৩ নম্বর বাড়িটি আশ্রয় নামের বাড়ি। এই বাড়িতে থাকতেন আসলে বিমান দুর্ঘটনায় ঢাকায় নিহত তৌকির ইসলাম সাগর। তার এটি আসলে বাবা মা এখানে বসবাস করেন। তারা দুর্ঘটনার খবর পেয়েছেন, কিন্তু তারা বাবা মা কেউই এখন পর্যন্ত জানেন না যে সাগর নিহত হয়েছেন বা মারা গেছেন। মূলত একটু আগে র্যাবের একটি গাড়ি এসে তাদেরকে নিয়ে গেছেন। সেখানে এয়ারপোর্টে গেছেন তারা, রাজশাহী সামগ্রী বিমানবন্দর। সেখানে বিমান বাহিনীর একটি এয়ারক্রাফট আসবে, সেখানে তারা সেই বিমান বাহিনীর এয়ারক্রাফটে করে ঢাকায় যাবেন। মূলত এই উদ্দেশ্যে এখান থেকে বেরিয়ে গেছেন। আমরা দেখছি যে এখানে এই সাগরের বাড়ির সামনে এখনো বহু আত্মীয় স্বজন আছেন যারা এখানে ভিড় করছেন এবং উৎসুক পাড়া প্রতিবেশী আছেন, তারাও এখানে ভিড় করছেন। অনেকের চোখেই আমরা সেই কান্না দেখেছি যে তারা সবার মধ্যে একটা কৌতূহল, একটা উৎকণ্ঠা, একটা উদ্বেগ লক্ষ্য করছি। কারণ সাগর নিহত হওয়ার বিষয়টি এখনো অনেকে নিশ্চিত নন বা তাদেরকে নিশ্চিত করা হয়নি, যেহেতু বাবা মা তাদের এখন পর্যন্ত তার বাবা মাকে সেটি বলা হয়নি যে সাগর নিহত হয়েছেন বা বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। ফলে এখন পর্যন্ত তার পরিবারের লোকজনও অস্থিরতা এবং উদ্বেগের মধ্যে রয়েছেন। তারা মূলত এক উদ্বেগ উৎকণ্ঠা নিয়েই আসলে বিমান বাহিনীর এয়ারক্রাফটে রাজশাহী থেকে উড়াল দিবেন, ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন। এখন এই বাড়িটির অবস্থা একেবারে ঠিক শোকের একটা আবহাওয়া, সবার চোখে মোটামুটি কান্নার সুর আমরা দেখতে পাচ্ছি। কারণ সবার চোখে মুখে একটা উদ্বিগ্ন উৎকণ্ঠা বিরাজ করছে। তারা বলছেন যে সাগর কিছুদিন আগে, অর্থাৎ মাস 6 আগে বিয়ে করেছিলেন। সাগরের স্ত্রী ঢাকায় থাকেন, একটি বেসরকারি ইউনিভার্সিটিতে তিনি চাকরি করেন, সেখানে তিনি থাকেন সেই সূত্রে। তবে এই বাড়িটিতে দিন 15 আগেও সাগর এসেছিলেন বলে জানিয়েছেন তার প্রতিবেশী। আমরা কথা বলছিলাম তাদের আত্মীয় স্বজনের সঙ্গে, তারাও জানিয়েছেন যে সাগর পাবনা ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন, সেখান থেকে তিনি আসলে বিমান বাহিনীতে যোগ দেন এবং তারপরে আজকে যে দুর্ঘটনা, সেখানে তিনি দুর্ঘটনায় পতিত হন। তো রাজশাহী নগরীতে সাগরের বাড়ির পরিবেশের সামনে আমরা এই সর্বশেষ অবস্থা দেখছি।